জন্ম নথি পেতে ৩০০, উত্তরাধিকার তথা ওয়ারিশ নথি পেতে ১৫০ এবং জমি সংক্রান্ত নথি পেতে ৫০০। এভাবেই রীতিমতো বিভিন্ন সরকারি পরিষেবার জন্য টাকার তালিকা তৈরি করে এবার গ্রাম পঞ্চায়েতে বিজ্ঞপ্তি প্রকাশকে কেন্দ্র করে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতে। এই যে বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে, এই বিজ্ঞপ্তি মূলত পঞ্চায়েত এলাকার সমস্ত বাসিন্দাদের উদ্দেশ্যে পঞ্চায়েতের দেওয়ালে লাগানো হয়েছে। আর এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে এবার তৃণমূলের বিরুদ্ধে মাঠে নেমেছে বড়ুয়া ব্লক কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের দাবি সম্পূর্ণ অবৈধভাবে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব চন্দ্র সাহা সহ ওই পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা। তাদের অভিযোগ, সরকারের কোনো নিয়মে নেই যে এইভাবে সরকারি এই সমস্ত কাজের বিনিময়ে নাগরিকদের কাছ থেকে টাকা নেওয়া। যদিও বিষয়টি নিয়ে পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান কেশব চন্দ্র সাহার দাবি, পঞ্চায়েতের মধ্যে রেগুলেশন এবং সকলের মত নিয়ে পঞ্চায়েতের উন্নয়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ঠিক আরও কি বললেন শোনাবো। এখানে যেটা হয়েছে, গত ৮ তারিখ আমাদের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ির সাধারণ সভার একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে প্রস্তাব ওঠার পরিপ্রেক্ষিতে এই নোটিশটা করা হয়েছে এবং সেই নোটিশ প্রস্তাবিতভাবে সর্বসম্মতক্রমে পাস হয়েছে এবং সেটা পঞ্চায়েতের কি আইন বা রুলস আছে সেটা আমরা জানবো। জানার পরে এটাকে যদি বাতিল করা যায় আমরা চিন্তাভাবনা করব। আর একটা কথা আপনাদের বলে রাখি, পাঁচথুপিতে যে ঘটনাগুলি ঘটছে সেটা হচ্ছে গিয়ে যে আউশ জমির ওপরে বাড়ি করে নিচ্ছে, আমন জমির ওপরে বাড়ি করে নিচ্ছে, তারা কোনো টাইটেল চেঞ্জ করছে না বা রেকর্ড পরিবর্তন করছে না। এর জন্য পাঁচথুপির ড্রেনের অবস্থা খুবই খারাপ হচ্ছে, ড্রেন বন্ধ করে দিচ্ছে পাঁচথুপির মানুষ। আমাদের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতে টোটাল ফ্যামিলি হচ্ছে গিয়ে ৮,০০০। আমরা সারা বছরে ফ্যামিলির কাছ থেকে ট্যাক্স পাই মাত্র ২,৫০০ ফ্যামিলি, বাকি ফ্যামিলি ট্যাক্স পায় না। আমাদের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের ফান্ড খুব দুর্বল। আমাদের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতে প্রচুর উৎসব হয়, মহরম থেকে আরম্ভ করে, ঝুলন থেকে আরম্ভ করে দুর্গা পুজো, কালী পুজো। আমরা লাইট সারাতে পারি না, আমরা ড্রেন ক্লিয়ার করতে পারি না। আমরা আর যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে যে এমন এমন জায়গা আছে সেখানে দুয়ারি মাটি লাগবে, সেই মাটি আমরা দিতে পারি না। এই কারণে আমাদের যে অ্যাসেসমেন্টে ট্যাক্স, সেই ট্যাক্স আমরা তুলতে পারছি না। বাড়ির পারমিশন না নিয়ে হাউসের ওপর বিভিন্নভাবে বাড়ি করে দিচ্ছে। আমরা নোটিশ করেও কিছু করতে পারছি না। এরপরে প্রয়োজন হলে পঞ্চায়েত তাদের নামে এফআইআর করবে। এটা হচ্ছে গিয়ে পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের অল বডির সিদ্ধান্ত এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে নোটিশটা করেছি এর রুলস দেখে আমরা চিন্তাভাবনা করছি এটা বাতিল করা যায় কি না। বলছি, পঞ্চায়েত এলাকায় কি উন্নয়নের স্বার্থের জন্যই কি এই টাকা ধার্য করা হয়েছে? অবশ্যই এটা তার জন্যে রসিদ দেওয়া হচ্ছে, তার জন্যে সহজ সরলে রসিদ দেওয়া হবে, সহজ সরলে টাকা জমা দেওয়া হবে। যদি আমার মনে হয় যে রুলটা বাতিল করতে হবে এবং সেই রুলস আমরা পঞ্চায়েতের ঘাঁটছি, পঞ্চায়েতের রুলস কেটে দেখা যায় যেটা বাতিল করতে হয়, আমরা অবশ্যই এটাকে বাতিল করব। এই নোটিশের জন্য কি কোনো রেজুলেশন বা কোনো কিছু করা হয়েছে? আমাদের সাধারণ সভায় পাস হয়েছে। আমাদের যে ফুল বডি আছে সাধারণ সভা, আমাদের যে ২৫ জন মেম্বার, ২ জন পঞ্চায়েত সমিতির মেম্বার, এরা থেকে সাধারণ সভার মিটিং করে গত ৮ তারিখে রেজুলেশন পাস করেছে। ইলিগাল প্রথমত জনসাধারণকে আগে কনফার্ম করতে হবে, ঢেলে দিতে হবে, ঢেলে সবার জানাতে হবে, জনসাধারণ তার ওপেনিং হবে। এবং পাঁচথুপি অঞ্চলে ৩-৪টি প্রধান একদম ওয়াকওভার দিয়ে চলে গেছে, অ্যাসেসমেন্ট তৈরি করেনি। আমরা যে এখানকার নাগরিক তা আমরা এখনও পর্যন্ত জানতে পারলাম না। আমাদের বাইরে থেকে যারা এসে চলে আসছে তারা নাগরিকত্ব নিয়ে নিচ্ছে, তারা জন্ম সার্টিফিকেট নিয়ে নিচ্ছে, তারা ডেথ সার্টিফিকেট নিয়ে নিচ্ছে এবং এ একদম সম্পূর্ণ ইলিগালভাবে চালানো হয়েছে। এখনও পর্যন্ত বর্তমানে পঞ্চায়েত স্থিতিশীলতা নাই। কিছুদিন আগে আমরা শুনেছিলাম, দেখলাম যে একটা ঘরের জন্য টাকা নেওয়া হয়েছিল, অফিসার সাসপেন্ড হয়ে গেছেন, তিনাকে আবার দরখাস্ত করে আবার তাকে উইথড্র করে নিলেন এবং সেখানে সকলেই ইনভলভ হয়ে আছে। একজন ডাইরেক্ট প্রত্যেক কথা বলেন না এবং পঞ্চায়েতে যে কাজগুলি হচ্ছে নানা এতে সম্পূর্ণভাবেই বেআইনিভাবে কাজ হচ্ছে। এই যে ওয়ারিশ সার্টিফিকেট এবং এই যে জন্ম সার্টিফিকেট নেওয়ার জন্য যে টাকা ধার্য করা হয়েছে, কতটা এলাকার সাধারণ বাসিন্দারা সমস্যা করবে বলে মনে করছে? সমস্যা তো বিরাট সমস্যা। আমাদের জনসাধারণ তো জানবে, তার জন্য তো আগে তো জেনে ওপিনিয়ন নিয়ে এসে তার মত দিতে হবে এবং যে সর্বসম্মতি করবেন, তার সর্বসম্মতিক্রমে প্রধান সিলেকশন হয়েছে, প্রধানের সঙ্গে অনাস্থা চলে যাচ্ছে আর এগুলি সর্বসম্মতি পাস হচ্ছে, তার মানে কিনে রাখছে।
কি নাম আপনার? জীবনকে আমরাও আপনাদের মাধ্যমে এবং আমাদের যারা নেতৃত্ব আছে পাঁচতুবিতে এই বিষয়টা নজরে এসছে। পাঁচতুবি অঞ্চলের যে প্রধান, সেই প্রধান এই টাকা লুপাট করার জন্য কোন আইনে এখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন আমি মানুষের সাথে থাকব, মানুষের পাশে থাকব। তাই পাঁচতুবি অঞ্চলের প্রধান তৃণমূলের সে আজকে জন্ম সার্টিফিকেট করতে সার্কুলার করে দিয়েছে কোন আইনে হয়। তার জন্য আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা বৃহত্তম আন্দোলন, পাঁচতুবি মানুষের স্বার্থে বৃহত্তম আন্দোলন করব। আগামী দিনে এই বিষয় নিয়ে আমরা কোর্ট পর্যন্ত যাব। সাধারণ মানুষের টাকা কোন আইনে নেওয়ার অধিকার তৃণমূলের প্রধানের ক্ষমতা আছে। আপনারা এটাও জানেন পাঁচতুবি অঞ্চলের যে মানুষের টাকা, সেই টাকা লুপাট করছে এই প্রধান এবং প্রধানের সঙ্গী পাঙ্গ নিয়ে। তাই আগামী দিনে বৃহত্তম আন্দোলন অধীর চৌধুরীকে সামনে রেখে এই আন্দোলন আমাদের দীর্ঘ থেকে দীর্ঘস্থায়ী হবে, একথা বলে রাখলাম। দাদা বলছি যে কোনো গ্রাম পঞ্চায়েতে এরকমভাবে কোনো নোটিশ দেওয়া নেই, সেখানে এই পাঁচটি গ্রাম পঞ্চায়েতে এইভাবে অবৈধভাবে কি এরকমভাবে দিনের পর দিন কি এরকমভাবে টাকা লুপাট করা হয়? সমস্ত কোনো পঞ্চায়েতের এই কোনো আইনে নেই যে কোনো জন্ম সার্টিফিকেট নেওয়ার জন্য, কিন্তু পাঁচতুবি প্রধান তার যোগ সাদৃশ্যে এবং তৃণমূলের যাদের নেতাদের যোগ সাদৃশ্যে এই পাঁচতুবির প্রধান আত্মসাৎ করছে টাকা। তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। পাঁচতুবির মানুষকে সংঘবদ্ধ করে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মানুষকে সংঘবদ্ধ করে আমরা লড়াই করব এবং প্রধানের অপসারণ চাই। তার দাবিতে আমাদের লড়াই আগামী দিনে শুরু হবে। দেখুন, বিষয়টা আমি যতদূর শুনেছি, ওখানকার প্রধানকে আমি ফোন করেছিলাম। গত কয়েকদিন আগে নাকি জেনারেল বডির এখানে মিটিং ছিল, সে মিটিংয়ে নাকি ওনারা পাস করেছেন এবং ওনাদেরকে নাকি ডিস্ট্রিক্ট থেকে ডিপিআরডিও সেখানে নাকি ওখানে বলা হয়েছে মিটিংয়ে, যেখানে পঞ্চায়েত আইনে আপনারা জেনারেল বডি মিটিংয়ে পাস করে আপনারা এটা লাগু করতে পারেন। কিন্তু পরবর্তীতে আমি বিষয়টা খোঁজ নিলাম, তো বিষয়টা জানলাম, আমাকে সেমই ওখানকার জনপ্রতিনিধি বা প্রধান যারা আছে তারা আমাকে সেম কথাই বলল। কিন্তু আমি একটা কথাই বলবো, সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই ধরনের কোনো কাজ করা যাবে না। ঠিক একইভাবে যদি এটা পঞ্চায়েত অ্যাক্ট বা পঞ্চায়েত আইনে যদি না থাকে, যদি পঞ্চায়েতের রুলসে যদি না থাকে, তাহলে আমি বলবো এটা অন্যায়। আর যদি পঞ্চায়েত আইনে সেখানে যদি রুলসে না থেকে থাকে বা আইনে যদি না থেকে থাকে, তাহলে আইনগত তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা গ্রহণ করার সেটা প্রশাসন করবে। আমি কালকে অভিযোগটা পেয়েছি, আমি খবর নিয়েছি এবং আমরা চিঠি করে দিয়েছি যাতে এই বিষয়টা না করে এবং পঞ্চায়েত যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী যাতে কাজ করে, সেই জন্য টু অ্যাবাইড বাই দ্য রেগুলেশনস অ্যান্ড রুলস মেনশন ইন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী করতে বলেছি।